10টা 5 থেকে শুরু করি, হ্যাঁ? জি ম্যাম, আসবে, সবাই আসবে। আচ্ছা, আচ্ছা, 5 মিনিট পরে শুরু করব। থ্যাংক ইউ। ঠিক আছে।
আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, ম্যাম শোনা যায়? জি জি ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে। কি অবস্থা আপনাদের সবার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি এক্সট্রিমলি সরি, আজকে ক্লাসটা নিয়ে মানে হবে না আমি খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আমার এই ধরনের বিহেভিয়ারের জন্য আমি দুঃখিত। ঠিক আছে, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো। জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এন্ড ইটস অ্যাপ্লিকেশন এই জিনিসটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আমরা গেছিলাম, তাই তো? লাস্ট ক্লাস হচ্ছে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পর্যন্ত কমপ্লিট করছিলাম। এখানে কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বড় করে সেটা বাদে। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? ওইটা অনুযায়ী এখানে কিছু ম্যাথস আমরা সলভ করব। যেমন এই যে এ বি বি এগুলা পারবেন আপনারা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা, এই যে এটা আসেন ম্যাট্রিক্স ফাংশনে আসেন। ম্যাট্রিক্স ফাংশনটা একটু নতুন। ম্যাট্রিক্স ফাংশনটা কি? আপনাদের এই ধরনের ফাংশন দেওয়া থাকবে ধরেন, ঠিক আছে, যে এফ অফ এক্স এক্স স্কয়ার মাইনাস 4x মাইনাস 5 যে কোনো ফাংশনে দেওয়া থাকুক। এগুলোর মধ্যে হচ্ছে আপনাদের ম্যাট্রিক্স বসায় তারপর হচ্ছে ক্যালকুলেট করতে হবে। যেমন এখানে দেখেন এক্স এর জায়গায় আমরা কি বসাবো? এ বসাবো। সবগুলো এক্স এর জায়গায় হচ্ছে আমরা ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে, গিভেন যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে এই ম্যাট্রিক্সটা আমরা বসায় করব। যেমন হচ্ছে a স্কয়ার মাইনাস এক্স এর জায়গায় বা হচ্ছে যে ভেরিয়েবলটা থাকবে ওই ভেরিয়েবলটাকে আমরা এই ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করব। তাহলে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i। আই 5 হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে? যে কোনো কনস্ট্যান্টের সাথে যদি ধরেন কোনো ভেরিয়েবল না থাকে তখন আমরা সেটাকে লিখি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে ধরেন এই টাইপের থাকে। যদি আমি 3/3 দেখাই তাহলে 1 0 0 0 1 0 0 0 1। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমি একদম শুরুতে আপনাদের পড়াই ফেলছিলাম, তাই না? যে যেটার হচ্ছে মেইন ডায়াগোনাল বরাবর শুধুমাত্র 1 থাকবে, আর কোনো আদার্স কোনো এলিমেন্ট থাকবে না। 1 ছাড়া আর কোনো এলিমেন্ট থাকবে না, আর বাকি যেই এলিমেন্ট গুলো থাকবে সেগুলো সবগুলো হবে 0। ঠিক আছে, শুধুমাত্র মেইন ডায়াগোনাল বরাবর হচ্ছে 1 থাকবে। সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হইতেছে কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো যখন হচ্ছে আমাদের এই ধরনের ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনগুলোতে যেগুলাতে আমার এক্স আছে অথবা ভেরিয়েবলস গুলো আছে সেগুলাকে আমি এই ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস করব, গিভেন ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস করব। যেখানে আমার ভেরিয়েবল থাকতেছে না, দ্যাট মিন্স ধরেন 5 আছে, 5 হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, 5 এর সাথে আমার কোনো ভেরিয়েবল নাই, তখন আমি কি করব? সেই জায়গায় আমি কোন ম্যাট্রিক্সটা ইউজ করব? আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ইউজ করব। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যেটার মেইন ডায়াগোনাল বরাবর শুধুমাত্র 1 থাকবে, আর কোনো ভ্যালিউ থাকবে না, আমরা ইউজ করব না। ঠিক আছে, আর বাকি এলিমেন্টগুলো 0 হবে। গেল। এবার আসেন হচ্ছে এখানে যেমন এক্স স্কোয়ারের জায়গায় আমি এক্স স্কোয়ার বসাইছি, 4x এর জায়গায় আমি 4a বসাইছি, 5 এর এই যে i ছিল না, x ছিল না, কিছু ছিল না, 5i হয়েছে, শেষ। এবার এখানে কেন আমি i 3/3 নিলাম? আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমরা গিভেন ম্যাট্রিক্সের যেই অর্ডার থাকবে ওই সেম অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিব। যেমন এখানে গিভেন ম্যাট্রিক্সটা আমার 3/3 অর্ডার আছে, সুতরাং আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3/3 অর্ডারেরই নিব। যদি আমার গিভেন ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারের থাকতো, আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 2/2 অর্ডারেরই নিতাম। বুঝা গেছে? তো গিভেন ম্যাট্রিক্স যা থাকবে ওইটার উপর বেস করে আপনারা মেইন ম্যাট্রিক্স মানে সরি মেইন যে গিভেন ম্যাট্রিক্সটা থাকবে সেটার উপর বেস করে আপনারা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নেবেন। গেল। এবার হচ্ছে এই যে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i, এই যে আপনাদের আমি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা শিখাইছিলাম এটাতে কিন্তু এই ওই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখানে কাজে লাগবে। আপনাদের a স্কয়ার মানে কি? a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a, মানে a আর a ম্যাট্রিক্সটাই দুইবার গুণ করবেন আর কি। এই যে এর সাথে এই ম্যাট্রিক্স গুণ করবেন, গুণ আমি আপনাদের শিখাইছি। ওইভাবে আপনারা a স্কয়ারটা বের করবেন। বের করার পরে মাইনাস 4a মাইনাস 5i আসেন। 4a কি? 4a হচ্ছে খুবই ইজি। 4a হইতেছে জাস্ট খালি a যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওইটার সাথে প্রত্যেকটার সাথে 4 গুণ করবেন, আর কিছুই না। যেমন একদম বেসিক যে মাল্টিপ্লিকেশন সেটা, যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আপনারা 4 দ্বারা মাল্টিপ্লাই করবেন। এটা গেল। আবার এই যে মাইনাস 5i, i মানে কি? i মানে হচ্ছে আমার এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সেরও একই জিনিস, যে সবগুলো এলিমেন্টের সাথে আপনারা 5 দ্বারা গুণ করবেন। বুঝাইতে পারছি আমি? এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলেন তো,
বা বুঝতেছেন কিনা না বুঝতেছেন আমরা বুঝতেছি না ম্যাম বুঝতেছি না। ওকে আচ্ছা না বুঝলে আমাকে একটু বললেন। হ্যাঁ, এই গেল হচ্ছে a স্কয়ার মাইনাস 4a মাইনাস 5i। এইভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করবো, আপনাদের যেভাবে আপনাদের সুবিধা হয়। আপনারা a স্কয়ার আলাদা করে বের করবেন, a দুইবার গুণ করে, যেভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয় সেভাবে। 4a হচ্ছে 4 দিয়ে a ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করবেন। দেন 5i হচ্ছে i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে 5 দ্বারা গুণ করবেন। গুণ করার পরে যেভাবে মাইনাস আছে, যে মাইনাস আমি কি বলছিলাম বলতো, সাবট্রাকশন। কখন আমি কিভাবে বলছিলাম সাবট্রাকশন হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট সাবট্রাক্ট করতে হবে। এই যে এখানে দেখেন এলিমেন্ট বাই এলিমেন্ট সাবট্রাক্ট করছে। প্রথমে এই যে ফার্স্ট এলিমেন্ট গুলো সবগুলা বিয়োগ করছে, দেখেন 9 - 4 - 5। দেন এইভাবে হচ্ছে সবগুলো আপনারা বিয়োগ করে দেখাবেন যে রাইট হ্যান্ড সাইডে যে আপনাদের বলছে যেটা আমাকে আলটিমেটলি 0 প্রমাণ করতে হবে। এই যে আমাকে কি বলছে দেখেন তো, কোশ্চেনটা কি বলছে, যে যদি আমার ফাংশন এটা হয় তাহলে এফ অফ এ মানে কি, আমার যদি এই যে এই ম্যাট্রিক্সটা যদি আমি এখানে বসাই তাহলে আমার এই এফ অফ এটা নাল ম্যাট্রিক্স হবে। কি ম্যাট্রিক্স হবে? নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে কি? নাল ম্যাট্রিক্স কি আপনাদের শিখেছিলাম আমি। নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে সব ওই ম্যাট্রিক্সের সবগুলা এলিমেন্ট হচ্ছে 0 হবে। নাল ম্যাট্রিক্স মানে হচ্ছে সেখানে কোনো নন জিরো এলিমেন্ট থাকবে না, সবগুলা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট হচ্ছে 0 হবে। যেটা হচ্ছে যে এখানে প্রুফ করে ফেলছে, এই দেখেন, এই যে এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স 3/3 অর্ডারের, এখানে অল এলিমেন্টস আর 0। এই হচ্ছে আমার প্রুফ করতে বলছে। তো এটা যদি বুঝতে পারেন আমার মনে হয় এটা আপনারা করতে পারবেন। ম্যাম প্রথমটা বুঝি নাই, কোনটা? ম্যাম আরেকবার রিপিট করবেন প্লিজ। প্রথম থেকে রিপিট করলে ম্যাম ভালো হইতো, প্রথম থেকে বুঝি নাই। এই যে এখান থেকে, আচ্ছা ঠিক আছে জি, আমি বলছি আরেকবার। দেখেন এখানে কি করছি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা মনে আছে না আপনাদের? কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে ওইটা তো মনে আছে, ওইটাই এখানে মেইন লাগবে। এখানে হচ্ছে আপনাদের এইরকম একটা ফাংশন দেওয়া থাকবে যে এফ অফ এক্স, ঠিক আছে? এই ফাংশনটার মধ্যে যে সব জায়গাতে ভেরিয়েবল আছে সেই সব জায়গাতে আপনাদের কি দ্বারা রিপ্লেস করতে হবে, যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া আছে গিভেন ম্যাট্রিক্স দ্বারা রিপ্লেস করতে হবে। বুঝতে পারছেন? এই যে এখানে একটা গিভেন ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? এই গিভেন ম্যাট্রিক্সটা দিয়ে আপনারা এক্স কে রিপ্লেস করবেন, বা যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে ওয়াই থাকলে ওয়াই কে রিপ্লেস করবেন। সোজা হিসাব যে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সটা দিয়ে আপনারা এই ভেরিয়েবলটাকে রিপ্লেস করবেন, এক্স কে রিপ্লেস করবেন। গেল। এখানে ভেরিয়েবলটা কি আমাকে বলেন, যে যারা বুঝেন নাই তারা একটু রেসপন্স করেন। এখানে ভেরিয়েবলটা কি এক্স না? এক্স তো, Yes, কারণ ma'am. ফাংশনটা কি এক্স এর। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স। সো আমাকে কোনটাকে রিপ্লেস করতে হবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমার রিপ্লেস করতে হবে বাই হোয়াট? বাই হচ্ছে এই যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই গিভেন ম্যাট্রিক্স দিয়ে। গেল। তাহলে এখানে যদি আমি এক্স কে এ দ্বারা রিপ্লেস করি তাহলে আমার কি আসবে বলুন তো? এ স্কয়ার আসবে, -4a আসবে, -5। আচ্ছা 5 এখানে শুধু 5 ছিল, এখানে কিন্তু কোনো এক্স নাই। এখন এখানে আমার কোনো ভেরিয়েবল নাই, তাহলে কি দ্বারা রিপ্লেস করবো আমরা? এ দ্বারা তো রিপ্লেস করা যাবে না। যেখানে হচ্ছে শুধু কনস্ট্যান্ট থাকবে, ধরেন কোনো ভেরিয়েবল নাই সাথে, ভেরিয়েবল কোএফিসিয়েন্ট নাই, ঠিক আছে ভাই, যে এই ভেরিয়েবল নাই, সোজা কথা আমি যদি বলি এক্স ওয়াই জেড কিছুই নাই, তো এই কনস্ট্যান্টটাকে আমরা কিভাবে ম্যাট্রিক্স আকারে লিখবো? কনস্ট্যান্টটা কনস্ট্যান্টই থাকবে, সাথে হচ্ছে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আমি শিখাইছিলাম, যে মেইন ডায়াগোনাল বরাবর, যেই ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল বরাবর শুধু 1 থাকবে, বাকি সবগুলা এলিমেন্ট 0 হবে, ওই ম্যাট্রিক্সটা দিয়ে আমি এখানে লিখবো। এটা বুঝতে পারছেন? যখন Yes, ma'am. শুধু কনস্ট্যান্ট থাকবে তখন হচ্ছে জাস্ট খালি আমি এখানে আই ইউজ করব, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইউজ করব, ঠিক আছে? এক্ষেত্রে আমি এই ম্যাট্রিক্স ইউজ করতে পারবো না, কারণ ওখানে আমার ভেরিয়েবল নাই। গেল। আচ্ছা এরপরে এখানে কেন আমি আই 3/3 নিছি? কারণ আমাকে নিতে হবে হচ্ছে এমন ভাবে যে, ধরেন আমি একটা জিনিস আপনাদের সবসময় বলছি, আগেও বলছি যে অ্যাডিশন সাবট্রাকশন, এই যে এই দুটার ক্ষেত্রে সব সময় সবগুলা যতগুলা ম্যাট্রিক্সে আমি অ্যাড করি বা সাবট্রাক্ট করি না কেন, তাদের প্রত্যেকের অর্ডার সেম হইতে হবে। যেহেতু আমার এখানে এ ইউজ করছি, আমি এ ম্যাট্রিক্সের অর্ডার আমার এখানে কি আছে? 3/3 আছে। আমাকে যেহেতু এখানে সাবট্রাকশন করা লাগবে, আমাকে যেহেতু এখানে বিয়োগ করা লাগবে, আমাকে অবশ্যই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3/3 অর্ডারে নিতে হবে। আপনারা কি ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমি এর সাথে মিলায়ে হচ্ছে এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকেও আমি কি নিয়েছি? 3/3 অর্ডারে নিয়েছি। বুঝা গেছে? যদি এখানে আমার এই ম্যাট্রিক্সটা 2/2 অর্ডার হইতো, আমি তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারে নিতাম। বুঝা গেছে? সো আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কিভাবে চুজ করব? অ্যাকর্ডিং টু দ্য গিভেন ম্যাট্রিক্স। আমাকে আগে দেখতে হবে ওই গিভেন ম্যাট্রিক্সের অর্ডার কত, ওই অর্ডারের অনুযায়ী আমি হচ্ছে আমার যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আছে সেটাকে আমি চুজ করব। 3/3 হলে 3/3 অর্ডার নিব, 2/2 হলে 2/2 অর্ডারে নিব। ঠিক আছে? ক্লিয়ার? এভাবে হচ্ছে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নিলাম,
নেওয়ার পরে হচ্ছে আমি এই যে 5 এর সাথে বসাইলাম, বসানোর পর এখন আপনারা কি করবেন, এখানে 3 ধরনের আপনাদের 3টা ক্যালকুলেশন করা লাগবে, আলাদা আলাদা ভাবে করলে আপনাদের ইজি। a স্কয়ার মানে কি, a স্কয়ার মানে হচ্ছে a গুণ দিতে হবে, দুইটা a গুণ দিবেন, দুইটা a, এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমি কিন্তু শিখাইছি একদম ঈদের আগে যে ক্লাসটা হলো লাস্ট ক্লাসে, তখন কিন্তু আমি ভালো করে আপনাদের বুঝাই দিছি কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয়। হ্যাঁ, বেসিক জিনিস আপনারা আগেও করছেন। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবেন, a স্কয়ার নেবেন, দেন 4a করবেন, 5i করবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এখন a স্কয়ারটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে বলেন। এখানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা হয়েছে, a আর a, দুইটা ম্যাট্রিক্স গুণ করা হয়েছে, গুণ করে এটা পাইছি আমি। পাওয়ার পরে এবার আসেন 4a মানে কি, 4a মানে হচ্ছে a ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে 4 দ্বারা গুণ করবেন, বুঝতে পারছেন? a ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে কি করবেন, 4 দ্বারা গুণ করবেন। এরপরে গেল হচ্ছে -5i, 5i মানে কি, এই যে 5 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করবেন, 0 1 0 0 0 1, এটা তো আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, এটাকে আপনারা 5 দ্বারা গুণ করবেন। 5 দ্বারা গুণ করলে কি হবে বলেন তো, 5 0 0 হবে, 0 5 5 0, তাহলে এটা আমার কি হবে, 5 দ্বারা যদি আমি গুণ করি 5 0 0 0 5 0 0 0 5, এরকম ভাবে আমাদের গুণ করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? বুঝা গেছে? Yes, জি ma'am. ম্যাম। সেম ভাবে এই যে এই জিনিসটাও দেখেন, এই যে এটা, এই পার্টটাও আমরা কি করব, 4 দ্বারা প্রত্যেকটাকে গুণ করব। 4 8 8 হবে, দেন হচ্ছে 8 হবে, 4 হবে, 8 হবে, দেন 8 8 4 হবে। বুঝা গেছে? ক্লিয়ার? এরপর হচ্ছে আপনারা অ্যাজ ইউজুয়ালি এই যে দেখেন, এই যে এইভাবে করে তারপর হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট হচ্ছে মাইনাস করবেন। এই যে 9 -4 -5 দেখছেন, তারপরে 8 -8 -0 এইভাবে, দেন 8 -8 -0 এইভাবে। ঠিক আছে, এভাবে গুণ করার পর আপনাদের এখানে দেখেন কোশ্চেনে কি বলছে, আমাকে প্রুফ করতে হবে যে এফ অফ এটা হচ্ছে আমার নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স মানে কি, যেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়। তো আপনাদের এখানে দেখেন, আপনারা ক্যালকুলেশন করার পরে আপনাদের এই ম্যাট্রিক্সটার ইচ এলিমেন্ট 0 আসছে, দ্যাট মিন্স দিস ইজ নাল ম্যাট্রিক্স অফ অর্ডার 3/3। বুঝা গেছে? এটা কি, এটা নাল ম্যাট্রিক্স। কত বাই কত অর্ডারে, 3/3 অর্ডারে। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। জি ম্যাম, বুঝছি। যে যারা বুঝেন নাই তারা বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে। এরপরে হচ্ছে এটা যদি বুঝেন, নিচের এটাও করতে পারবেন। এই যে দেখেন, জাস্ট খালি ওয়াই। ম্যাম অনেকে তো ক্লাসরুমে ঢুকতে পারছে না। কেন? ম্যাম আপনি কি অ্যাপ্রুভ করেন না এটার জন্য? হ্যাঁ, আমি তো অফ অন করে রাখছি, আপনাদেরকে অ্যাপ্রুভাল লাগছে কারোর? জিহাদের লাগলো, জিহাদ এই মাত্র ঢুকলো মাত্র। আপনাদের কারো অ্যাপ্রুভাল লাগছে? আমি, আপনারা তো এমনি ঢুকলেন, আমি তো ই করে রাখছি, ওপেন করে রাখছি। ওই আমার তো এখানে কোনো অ্যাডমিটের কোনো অপশনই আসতেছে না। একবার আবার বের হয়ে আবার ঢুকতে বলেন, ঠিক আছে? যাই হোক, আচ্ছা এটা আসি এবার। এই যে দেখেন জি অফ ওয়াই, হ্যাঁ জি অফ ওয়াই হইতেছে ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6। এটার ক্ষেত্রেও সেম জিনিস, এখানে আমার ভেরিয়েবল কি ওয়াই, তাহলে আমি ওয়াই কে বি দ্বারা রিপ্লেস করবো, কারণ আমার এখানে জি অফ বি বলছে। এখানে জি কিন্তু কার ফাংশন ছিল আমাকে বলেন তো, ওয়াই এর ফাংশন। আপনারা একটু রেসপন্স করেন প্লিজ। জি হচ্ছে এখানে ওয়াই এর ফাংশন, সুতরাং ওয়াইটা হচ্ছে আমার এখানে ভেরিয়েবল। তো এটা যদি আমাকে বলে, এক্ষেত্রে আমাকে কি করতে হবে বলেন তো, ওয়াই কে আমি বি দ্বারা রিপ্লেস করবো, কারণ আমার এখানে গিভেন ম্যাট্রিক্স কি বি। তাহলে এই যে ওয়াই কে আমি বি দ্বারা রিপ্লেস করছি, ঠিক আছে? বি দ্বারা রিপ্লেসের পরে আমার কি আসছে, বি স্কোয়ার বের করতে হবে, 5b বের করতে হবে, 6 আমার এখানে কনস্ট্যান্ট ছিল। কনস্ট্যান্টের ক্ষেত্রে আমি কি বলছি, আপনাকে আই দ্বারা গুণ করতে হবে বা আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তারপরে অ্যাজ ইউজুয়াল আপনারা যে বি স্কোয়ার বের করবেন, 5b বের করবেন, 6i, একই টাইপের ম্যাথ, সেম টাইপের ম্যাথ। জাস্ট ওখানে বলছে কি যে আপনাদের প্রমাণ করতে নাল ম্যাট্রিক্স হবে, এখানে কোনো প্রমাণের কোনো ইস্যু নাই, যে কোনো ধরনের ভ্যালু আসতে পারে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? Yes, ma'am. জি Okay. ম্যাম। আচ্ছা, তাহলে ওইটা এটাও গেল শেষ। এইগুলাই বেশ কয়েকটা ম্যাথ আপনাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করেন। আর হচ্ছে এক মিনিট দাঁড়ান, এবার এগুলো সব একই টাইপের আছে। এখানে দেখেন একটা জিনিস প্রুফ করছে, হ্যাঁ এই প্রুফের এইটা দেখেন, এই প্রুফের ক্ষেত্রে বলছে কি, এটা একটা, আপনারা সূত্র জানেন না, হোল স্কয়ার সূত্র ধরেন, a প্লাস বি হোল স্কয়ার আমরা জানি কি, a প্লাস বি হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম একটা সূত্র আমরা পড়ছি, তাই না? এখন আপনাদের এখানে প্রমাণ করতে বলছে কি, এই যে ab প্লাস ba প্লাস b স্কয়ার, এটা প্রমাণ করতে বলছে।
a স্কয়ার প্লাস ab প্লাস ba প্লাস b স্কয়ার। তার মানে আমার এখানে কি কি দেখেন কতগুলা গুণ করা লাগতেছে আপনাদের। a স্কয়ার একটা গুণ করবেন। স্ক্রিনটা একটু নিচে নাও স্যার। আচ্ছা সরি, হ্যাঁ এগুলা 4 এর বেশি দিবে না, 4 এর বেশি আসবেই না এগুলো। এই ম্যাথগুলো করতে তো অনেক টাইম লাগবে। এইগুলো বেশি টাইম লাগবে না। ও আচ্ছা হ্যাঁ, আপনারা নেক্সট ক্লাসে ক্যালকুলেটর নিয়ে আসবেন, ঠিক আছে? সবাই সবাই বুঝতে পারছেন? ম্যাম একটু শর্টকাট দেখা দিলে ভালো হতো না? হ্যাঁ ওইটাই সবাই ক্যালকুলেটর নিয়ে আসবেন, ঠিক আছে? এই যে শুক্রবার দিন, হ্যাঁ সবাইকে আমি একসাথে দেখাই দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি? সবাই ক্যালকুলেটর নিয়ে আসেন, ঠিক আছে? আচ্ছা জি ম্যাডাম। তো তখন ইজি হবে, আপনাদের এত টাইম লাগবে না করতে। আর সাইন্টিফিক সবাইকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেন, কারণ এগুলা করতে টাইম লাগবে না, এলে হাতে হাতে করতে। যাই হোক, তো এটা গেল। তো এবার হচ্ছে এটাতে দেখেন এখানে আপনাদের কতগুলা গুণ করতে হবে না, a স্কয়ার দেন ab দেন ba তারপরে b স্কয়ার, 4টা গুণ করা লাগবে, গুণ করে যোগ করা লাগবে। বুঝাইতে পারছি? খুব ইজি কিন্তু এটা খুবই ক্লিয়ার জিনিস। দেখেন এখানে আগে প্রথমে a স্কয়ার করবেন একটা গুণ, তারপরে ab আরেকটা গুণ, আরেকটা ba আবার গুণ, আবার b স্কয়ার আরেকটা গুণ, 4টা গুণ করে যোগ করে দেবেন। একইভাবে a প্লাস b হোল স্কয়ার মানে কি আমাকে বলেন তো? a প্লাস b আগে বের করবেন, দেন a প্লাস b গুণ করবেন, a প্লাস b দিস ইজ হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। বুঝাইতে পারছি? এটা হচ্ছে এভাবে। হ্যাঁ এখন এই যে আপনারা যোগ বিয়োগ গুণ এগুলো আপনাদের খুব ইজি হবে যদি ক্যালকুলেটর ইউজ করেন। হ্যাঁ আমি নেক্সট ক্লাস আপনাদের দেখাই দেব, এটা নিয়ে টেনশন নিয়েন না। আর যেটা রইলো বাকি সাজেশনের সেটাও আমি আপনাদের দিয়ে দিব, এটা পরীক্ষার আগে। আমাকে একটু জানায়েন তো আপনাদের এই ম্যাথ পরীক্ষাটা কবে দিছে, রুটিন দিছে আপনাদের? না ম্যাম আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, টেনশন আর নিয়েন না। ম্যাম আপনি আমাদের জানাবেন বলছিলেন, কোশ্চেন কি আপনি করবেন নাকি সেন্ট্রাল কোশ্চেন হবে? ও কোশ্চেনটা এখন এতক্ষণ বাজারের মধ্যে আমি শুনতেছি সেন্ট্রাল কোশ্চেনই হবে। কালকে আরেকবার আমি ফাইনাল রিপোর্ট জানবো, ঠিক আছে? এই পর্যন্ত আমি যে ওই স্যারকেও জিজ্ঞেস করলাম, স্যারও বললো সেন্ট্রাল কোশ্চেনই হওয়ার কথা, ঠিক আছে? এখন আপনাদের তো মিড মনে হয় 19 তারিখ থেকে, আই থিঙ্ক 19 তারিখ থেকে আপনাদের মিড। জানেন এই বিষয়ে কিছু? জি ম্যাম। ম্যাম এখন জানবেন পর্যন্ত 7 তারিখ থেকে, এখন 19 তারিখ থেকে আপনার 19 তারিখ থেকে ম্যাম, 19 তারিখ থেকে হ্যাঁ দেখছি। 19 তারিখে তো আমি তো তাই বলতেছি, 19 তারিখ থেকে তো আমি যতদূর জানি 19 তারিখ থেকে, ঠিক এখনো আছে? পর্যন্ত ম্যাম বাড়ির মুখ দেখি নাই, পরীক্ষার মুখ দেখতেছি। আচ্ছা আপনাদের আদার্স কোর্স কি অবস্থা? ভালো এত কম টাইমে কেমনে কি শেষ মাথায় কাজ করতেছে? আপনাদের আদার্স কোর্সে কি অবস্থা আমাকে বলুন তো। ওনারা কি নট আগে গুড ম্যাম, সবই বাজে। ম্যাম সবগুলা টাইমিং একই পাওয়া যাচ্ছে অবস্থা। না। ম্যাম দুই সব তিনটা ক্লাস ক্লাস তো করেই তাড়াতাড়ি হচ্ছে শেষ মিডে। হচ্ছে, কিন্তু কিছু তো বুঝতে পারতেছি না, এত আমার তাড়াহুড়োর যদি ভিতরে। আমি এই যে শুক্রবারও গিয়ে আপনাদের কোঅর্ডিনেটরের সাথে কথা বলতে হবে, আমার জিজ্ঞেস করতে হবে। ভাই সব জায়গাতে হচ্ছে নিজের ইচ্ছা মতো পড়ানো যায়, নিজের ইচ্ছা মতো কোশ্চেন করা যায়, এটা তো ঝামেলা। নিজের ইচ্ছা ম্যাম মতো। ইলেকট্রিক্যাল এর লোক এখনো শিডিউলই পায় নাই। ইলেকট্রিক্যাল যারা পড়তেছে এবার নতুন ব্যাচ, ও এখনো আচ্ছা, পর্যন্ত শিডিউলই পায় নাই। আরে কি একটা অবস্থা। আরে এটা না, আমার হচ্ছে কথা হইতেছে যদি নিজেদের মতো ধরেন আমার ইচ্ছা মতো আমি কোশ্চেন করতে পারি, আমি তো এত কিছু পড়াবো না। এতটুকু টাইমের মধ্যে আপনারা নিতে পারবেন নাকি এত কিছু? এটাই ম্যাডাম, একটু শর্ট করে দিলে ওগুলো ভালো করে দেখলে হয়তো ভালো একটা রেজাল্ট আসবে, নাহলে তো আপনারা এত কিছু। একটু আমাকে একটু খোঁজ নিয়ে একটু জানেন তো, আমিও খোঁজ নিব, আপনারা একটু খোঁজ নিয়েন তো। সিআর একটু স্পেশালি আপনি একটু জিজ্ঞেস করেন তো যে কোশ্চেন কি সেন্ট্রালি হবে নাকি হচ্ছে ই করা হবে। ম্যাম আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর যিনি, উনি তো বললো যে কোশ্চেন নিজে নিজে করবে, বলছে এটা নিয়ে প্যারা খাইতে না। এখন হচ্ছে উনি তো আমাদের সিএসসি ডিপার্টমেন্টের, এখন হচ্ছে আপনি আবার ম্যাথ ডিপার্টমেন্টের, এখন আমি তো কনফিউজ এর জন্য। না না আরে আপনাদের সিএসসি তে যা হবে তাই আমার করতে হবে, বুঝেন নাই? আমি ম্যাথের তাহলে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর তো উনি বললো যে কোশ্চেন ওনারাই নিজেই করবে। আমি ওই দিনও কালকেও সেদিন আমি হচ্ছে কি জানি আর বলে, হচ্ছে স্যার, ইভেন স্যারও এটা বলছে ডে শিফটে হচ্ছে সেন্ট্রাল কোশ্চেন হয়, এটাও বলছে উনি হাইলাইট করে। আচ্ছা আমিও সেটাই জানি যে ডে শিফটে হচ্ছে সেন্ট্রাল কোশ্চেন হয়, কিন্তু আপনাদের তো ইভিনিং ব্যাচ, এটা হওয়ার কথা না। আমি তো ক্লাস দিতেছি, তো হওয়ার তো কথা না। ম্যাম ইভিনিং এর যে অবস্থা, সবাই জব করে হচ্ছে দুই একটা ক্লাস করে, মানে পাঠ করে টাফ হয়ে যায়। এখন যদি সেন্ট্রাল কোশ্চেন করে দেখা যায় গণহারে সবাই রিটেক খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদেরও তো প্যারা ভাই। আর দেখা যাবে আমি আপনাদের এই জিনিসটা ভালো করে করাইছি, ওনারা অন্যটা দিয়ে দিল ওনাদের নিজেদের খেয়াল খুশি মতো, আমি যেটা বলতেছি। এটা তো প্যারা,
এটা তো আমাদেরও প্যারা। না না, যেটা যেহেতু আমাদের টাইম শর্ট, সো আমাদের কোয়েশ্চেন ইয়েটাও তো একটু সহজই হওয়া উচিত, যেহেতু অবশ্যই শর্ট টাইম পিরিয়ড হচ্ছে। আমি ইভিনিং এর ক্ষেত্রে আমি যেটা সবচেয়ে বেশি প্রেফার করি যে সবারই এটা চিন্তা করা উচিত। আমি অন্যান্য ব্যাচের ক্লাস আর ম্যাম পরীক্ষার হলে যে গার্ড পরে ডান থেকে বামেও তাকানো যায় না। এটাই তো বললাম না, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে এই যে এখন আমি এই যে শুক্রবার দিন গিয়ে আমি আপনাদের কোঅর্ডিনেটরের সাথে কথা বলবো। এতদিন আমি ম্যাথের সাথে কথা বলতেছিলাম, ওনারা কি করতেছে এখন দেখি। আজকে কালকে এর মধ্যে আমি কথা বলে আমি নিজের মতো করে কোশ্চেন রেডি করে ফেলবো। বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। আপনাদের এইটা নিয়ে আমি নিজেও অনেক প্যারা খাইতেছি। আদার্স ডিপার্টমেন্টে এত প্যারা নাই ভাই, নিজের মতো করে পড়ানো যায়, কোশ্চেন রেডি করা যায়। এখানে এরকম করতেছে কেন আমি বুঝতেছি না। আর সবচেয়ে বড় সমস্যা সিএসসি তে আমি আর আগে ক্লাস নিইনি, এবার ফার্স্ট তো এই জন্য জানিও না, এটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, ঠিক আছে, আপনার টেনশন নিয়েন না। হ্যাঁ, আর এক্সাম নিয়ে তো টেনশনের কিছু নেই, মার্কস সবাই ভালোই পাবে। ম্যাডাম ওইটাই তো বেশি প্যারা। ভালো আসছে না। ভাই খাতা তো আমি দেখবো, আপনারা তো টেনশন নিতেছেন কেন? আপনাদের যাই তাহলে ইনশাআল্লাহ খাতা তো আমি দেখবো, তাই না? ওটা আমার মাথায় আছে। যাই হোক, আপনারা মিটটা একটু কষ্ট করে দেন, ঠিক আছে? কষ্ট হবে না। আমি এই যে এই শুক্রবারই যে আমি দেখি কথাবার্তা বলে আমি আপনাদেরকে কনফার্ম করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আপনাদের কোঅর্ডিনেটরকে আমি পাই নাই, হ্যাঁ, এই জন্য আমার কথা হয়নি। নেক্সট যে লাস্ট যে শুক্রবার ছিলাম পাইনি আপনাদের কোঅর্ডিনেটরকে, এই জন্য প্রবলেম হয়ে গেছে। যাই হোক, আমি কথাবার্তা বলে আপনাদের আমি ইনশিওর করবো না। হ্যাঁ, প্যারা নিয়েন না, যা পরে দেশে পড়তে থাকেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন এই যে দেখেন এই প্রবলেম 2 যেটা আছে, এইগুলা সবগুলাই যে, আচ্ছা এটা দেখি। হ্যাঁ, এগুলার তো আপনারা প্র্যাকটিস করেন। এইটা দেখেন, এই ম্যাথটা দেখেন, এখানে হচ্ছে ম্যাট্রিক্সের ম্যাথ না ইজি আছে, খালি হতেছে একটু মনে রাখেন যে কেমনে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয়। এই তো এখন এখানে দেখেন, এই যে এখানে 2/2 এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ দেওয়া আছে 3 - 4 1 - 1। হ্যাঁ, এখন এখানে আমাকে বলছে কি এটা প্রুফ করতে হবে a টু দি পাওয়ার n হচ্ছে এটা 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 দেওয়া থাকবে, এই ম্যাট্রিক্সটা থেকে আপনাদের এটা প্রুফ করতে হবে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কি নাম শুনছেন? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কোনো কালে পড়ছিলেন? এটা একটা প্রসেস। এই প্রসেসটাতে কি করে, ধরেন n টার্মের জন্য যদি কোনো কিছু প্রুফ করতে বলে, প্রথমে একটা র্যান্ডম একটা সংখ্যা নেয়, যেমন n এর ভ্যালু ধরেন 2 নেয়, 2 নিয়ে প্রমাণ করে দেখায় যে এটা ট্রু হয়েছে, সঠিক হয়েছে। তো এটা তো আমি র্যান্ডমলি নিছি, তাই না? তো এরপর আমি কি দেখাবো যে n = n+1, ঠিক আছে? n+1 এর জন্য এই ঘটনাটা পুরোটা সত্য। কি কি জন্য? প্রথমে আপনারা কি করবেন, n = 2 এর জন্য দেখাবেন যে এটা দ্বারা প্রুভ হয়েছে, মানে এই যে এই ফ্যাক্টটা প্রুফ আপনারা করে দেখাবেন, যে কোনটা র্যান্ডম মান নিয়ে n এর। আমরা 2 নিলাম কারণ 3 নিলে প্যারা। 3 নিলে প্যারা কেন? আপনাদের 3 বার এই গুণ করা লাগবে, দরকার নেই, আমি ছোটখাটোটাই নিলাম। 2 নিলাম, এই 2 বার গুণ করে আপনারা দেখাবেন যে এই ধরনের টার্ম আসতেছে আমাদের, n এর ভ্যালু যখন 2। এরপর আপনারা কি করবেন, n = n+1 এর জন্য এটা প্রুফ করে দেখাবেন যে এটা সত্যি হয়েছে। তাহলে আপনাদের ইন টোটাল এটা শো করা যাবে যে হ্যাঁ, আমার এর ভ্যালু যদি এটা হয়, তাহলে ইন জেনারেলি আমার a টু দি পাওয়ার n এই ধরনের ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? যেমন এখন যে এখানে ম্যাথটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে a স্কয়ার, যেমন এই যে n এর ভ্যালু আমি বললাম কি 2 যদি ধরি আমি, সাপোজ n = 2, তাহলে n যদি = 2 হয়, আমার a * a, এই যে দেখেন a * a, a into a করলাম, করার পরে হইতেছে আমরা এটাকে গুণ করব। গুণ করার পরে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে এটা আসছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, মাল্টিপ্লিকেশনের পরে এটাকে আমরা ভাঙাবো কিভাবে? এই যে এই ফ্যাক্ট অনুযায়ী, যে দেখেন উপরে কিন্তু আপনাদের এটা দেওয়াই থাকবে, এই জিনিসটা আপনাদের দেওয়া থাকবে। আপনারা কি করবেন, 1 + 2 × 2, n এর জায়গায় কি বসাবেন? 2 বসাবেন, কারণ আমরা এখানে n এর জায়গায় কি বসাইছি বলেন তো? 2 ইউজ করছি। তো আপনারা যদি n এর জায়গায় 2 বসান তাহলে আমাদের কি হয় বলেন তো? 1 + 2 × 2 5, then -4 × 2 -8, then n এর জায়গায় আপনারা 2 বসাইলে 2, then 1 - 2n মানে কি? 1 - 2 × 2 = 4 -3 নাকি? তারপরে যে দেখেন এই যে জিনিসটাই আসবে। হ্যাঁ, আপনারা কি করবেন, এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে যেটা বের করছেন, তারপরে জাস্ট ওখান থেকে ফরম্যাটটা এখানে আনবেন, এনে n এর জায়গায় 2 বসাবেন। এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। এখানে জাস্ট কিছুই করে নাই, ওই গিভেন ফরম্যাটে আমরা কি বসাইছি? গিভেন ফরম্যাটে আমরা 2 বসাইছি, n = 2, সরি n লিখে ফেলছি, n = 2 হবে। এটা কি বুঝতে পারছেন? ম্যাম 3 4 ও কি বসানো যাবে? 3 4 আপনাদের যদি টাইম থেকে বসাবেন, অসুবিধা কি? তাহলে মনে করেন ইসেতে ম্যাথে আপনাদের পুরো মিট শেষ।
কারণ 3 4 বসাইলে কি সমস্যা হবে আমি আপনাদের একটু বলি। 3 4 বসাইলে হবে কি, এখানে আপনারা 2 বার a গুণ দিচ্ছেন না, আপনাদের 3 বার a গুণ দেওয়া লাগবে। 4 বসাইলে 4 বার a গুণ দেওয়া লাগবে। বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলছি? জি ম্যাম। তাহলে কি জি। অনেক টাইম লাগবে না? হিউজ টাইম লাগবে কিন্তু। জি ম্যাম। এখানে সবচেয়ে ছোট কি 2 বার গুণ দেওয়া, মানে সবচেয়ে তাড়াতাড়ি হবে আমি যদি বলি, ইন শর্ট করা। তো এই জন্য যত কম নিতে পারবেন আপনাদের জন্য তত সুবিধা। হ্যাঁ 3 4 দিয়ে হবে, নো প্রবলেম। 3 4 দিয়ে হলে আপনারা 3 বার গুণ করবেন, 4 বার গুণ করে দেন হচ্ছে যেখানে n এর জায়গায় 3 4 যেটাই আপনারা ধরছেন ওটা বসাই দিবেন। ঠিক আছে, এইটাই। এই গেল হচ্ছে আমাদের n এর ভ্যালু 2 এর জন্য এটা সত্যি। এবার n ইকুয়াল টু আমি কি বলছি, n প্লাস 1 এর জন্য আমাকে সত্যি প্রমাণ করতে হবে। তাহলে n ইকুয়াল টু n প্লাস 1 এর জন্য আপনারা সত্যি কিভাবে প্রমাণ করবেন? n ইকুয়াল টু n প্লাস 1 মানে কি? এর উপর যদি পাওয়ার n প্লাস 1 থাকে তাহলে এটাকে ভাঙতে হয় কিভাবে বলেন তো? a টু দি পাওয়ার n ইনটু a নাকি? তাহলে a টু দি পাওয়ার n তো আমার কোশ্চেনে দেওয়া আছে, এটা বসাবেন। আর এই যে a তো আমার, এটাও আমার কোশ্চেনে দেওয়া আছে, এইটাও গিভেন ম্যাট্রিক্স, এটাও গিভেন ম্যাট্রিক্স, দুইটাই কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। দেন এই দুইটা গুণ করে দেখাই দিবেন যে a n প্লাস 1 ও আমার সত্যি হইতেছে, ধারণ করতেছে এটাকে। এটা কি বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। প্রথমে আপনারা n ইকুয়াল টু 2 এর জন্য দেখাইলেন এটা সত্যি, তারপরে n ইকুয়াল টু n প্লাস 1 এর জন্য দেখাবেন এটা ট্রু। বুঝা গেছে নাকি বুঝেন নাই? ম্যাম আরেকবার একটু রিপিট করুন। আচ্ছা আমি বলি, এই পর্যন্ত বুঝছেন কিনা সেটা বলেন, যে n ইকুয়াল টু 2 এর জন্য যেটা ট্রু এটা হয়েছে। বুঝছি, বাট পরে n প্লাস 1 এর জন্য আমি বলি, যখন এটা আপনাদের এটা মনে রাখতে হবে, দুইটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এখানে আমার কোন জিনিসটা প্রুফ করতে হবে, দুইটা জিনিস আমার প্রুফ করতে হবে। একটা n এর যে কোনো র্যান্ডম ভ্যালুর জন্য, সেটা n এর ভ্যালু আপনারা 2 ধরতে পারেন, 3 ধরতে পারেন, 4 ধরতে পারেন, আপনাদের ইচ্ছা, নো প্রবলেম। বাট 2 ধরলে আপনাদের সময় অনেক কম লাগবে, তাড়াতাড়ি সলভ করতে পারবেন। এই জন্য আমি বলছি n ইকুয়াল টু 2 সে ধরতে। ঠিক আছে, তো n ইকুয়াল টু 2 ধরে আপনারা এটাকে সলভ করলেন। সেকেন্ডলি আপনারা কি করবেন, n ইকুয়াল টু n প্লাস 1 ধরে সলভ করবেন। এখন n ইকুয়াল টু n প্লাস 1 যদি আমি বসাই, n এর জায়গায় আমি কি বসাইছি, n প্লাস 1। এখন পাওয়ারের ডেফিনেশন অথবা সূত্র অনুযায়ী যদি আমি বলি, তাহলে কি করতে হয় বলেন তো? যদি পাওয়ারের উপরে পাওয়ারে যদি প্লাস আকারে থাকে তাহলে ওটাকে গুণ আকারে লিখতে হয় না? a টু দি পাওয়ার n ইনটু a, এভাবেই তো ভাঙাই আমরা নাকি, এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে বা পাওয়ারের ক্ষেত্রে। এই রুলসটা তো আপনাদের জানা আছে আই থিংক। জি ম্যাম। তো এভাবে ভাঙানোর পরে দেন হচ্ছে a টু দি পাওয়ার n, এই ভ্যালুটা কিন্তু আপনাদের কোশ্চেনেই আছে। এটা দ্বারা কি বুঝাইতেছে, a টু দি পাওয়ার n এর সাথে a কে গুণ দিব আমি, তাই না? এই ম্যাট্রিক্সটা আমার কি দেওয়া আছে দেখেন তো, এই ম্যাট্রিক্সটা আমার হচ্ছে এই যে কোশ্চেনে দেওয়া আছে, যে এই ম্যাট্রিক্স এই যে কোশ্চেনে দেওয়া গিভেন, এন্ড a টু দি পাওয়ার n ও কিন্তু গিভেন। এই যে দেখেন a টু দি পাওয়ার n গিভেন, এই যে দুইটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই দুইটা জাস্ট গুণ করে দিবেন। বুঝাইতে পারছি আমি? এখন বুঝতে পারছেন? জি ম্যাম। মানে যে বুঝেন নাই আর কি। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন হচ্ছে এই দুইটা গুণ করে, এই যে গুণ করে জাস্ট খালি আপনারা কি করবেন, এই জায়গাটাতে আপনাদের এত ভাবার দরকার নেই। আপনারা ধরেন গুণ করলেন, গুণ করে এটা পাইছেন, আপনারা কি করবেন এরপর এই যে লাস্টের যে লাইনটা আছে না, এই লাইনটাতে n এর জায়গায় n প্লাস 1 বসাই দিবেন। যেমন ওখানে n এর জায়গায় 2 বসাইছিলেন, এখানে n এর জায়গায় n প্লাস 1 বসাই দিবেন a টু দি পাওয়ার n এর ক্ষেত্রে। আমি কি বুঝাইতে পারছি? এখানে n এর জায়গায় আপনারা জাস্ট খালি n প্লাস 1 ধরে রিপ্লেস করে দিবেন। উপরে কি করছেন না করছেন এটা ভাঙতে গেলে ঝামেলা, ওইটার সাথে এটা মিলায় করতে গেলে আপনারা যদি দেখেন যে এইভাবে বসাই দিলে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের উপরের ওই জায়গাটা মিলে যাবে। মানে উপরের ম্যাট্রিক্স, এই যে এই ম্যাট্রিক্সটা যদি সিম্পলিফাই করেন দেখবেন মিলে যাবে। তো আপনারা কি করবেন, এত ভাবার দরকার নেই, এটাকে ভাঙার কোনো প্রয়োজন নাই। আপনারা কি করবেন, এটা বের করছেন না, মানে ক্যালকুলেশন করে তো এতটুকু পাইছেন, তারপরে আপনাদের কি দেখাইতে হবে, এই ফরম্যাটে দেখাইতে হবে, যে a টু দি পাওয়ার n ফরম্যাটে দেখাইতে হবে। a টু দি পাওয়ার n ফরম্যাটে দেখাবেন, a টু দি পাওয়ার n এর ফরম্যাটে আপনারা জাস্ট n এর জায়গায় n প্লাস 1 বসাই দিবেন, যেভাবে 2 এর জায়গায় এই যে n এর জায়গায় 2 বসাইছেন। আমি কি বুঝাইতে পারছি এই জিনিসটা আপনাদের? জি ম্যাম। এটাই, জাস্ট n এর জায়গায় 2 বসাই দেবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এবার গেল এভাবে আপনারা করবেন। আর প্রবলেম 2 যেটা আছে এটা আপনারা নিজের একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, না পারলে মানে বললেন তো আছে, এই প্রবলেম 2টা আপনারা নিজের আগে করেন। যদি ওইটা বুঝতে পারেন, আমার মনে হচ্ছে আপনারা এটা পারবেন। ঠিক আছে, ওইটা যদি আপনারা বুঝে থাকেন, প্রবলেম 1 যদি আপনারা বুঝে থাকেন, প্রবলেম 2টা আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর না বুঝলে আমার কালকে জানাবেন, কালকে আপনাদের আমি ক্লাস নিব একটা। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, গেল 8 লেকচার 2 3 ডান।
এখন এই যে এই পর্যন্ত যে আমি বুঝাইছি, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলেন তো, যে ম্যাম এই জায়গাটা আমি বুঝি নাই, এটা আমার ম্যাম এখন পর্যন্ত তো সমস্যা নাই, বাট করতে গেলে যে কি হয় পরে এই জন্যই, হ্যাঁ ওইটাই একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আমার নিজেরই তো প্রেশার লাগতেছে ভাই, কি যে একটা অবস্থা। ম্যাম আমি দ্বিতীয়টা বুঝি নাই। কোনটা? দ্বিতীয়টা তো আমি আরেকবার রিপিট করলাম ভাই। জি ম্যাম, শেষের অংশটুকু বুঝি নাই। আচ্ছা কোনটা কোনটা বলেন আমাকে, বলেন, দাঁড়ান আমি বের করি। শেষের কোনটা আমাকে একটু বলেন তো, ওই যে n+1 এরটা, এটা? ম্যাম এই যে দেখা an+1 equal to an into a। হ্যাঁ এটা কেন হয়েছে এটা বুঝতে পারছেন? এটা কেন ভাঙছি আমি? এটা কি ভাঙছেন না প্রুফ করতে বলছেন, এটাই বুঝি নাই। না an+1 যেটা, an+1 কে আমি ওইভাবে লিখতে পারি কিনা পাওয়ারের সূত্র অনুযায়ী সেটা আগে বলেন। পাওয়ারের উপরে যখন কোনো কিছু যোগ আকারে থাকে তখন সেটাকে আমরা কিভাবে লিখি বলেন তো? গুণ আকারে লিখি না, a টু দি পাওয়ার n ইনটু a। জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম দেখেন, এটাই লিখছি এখানে। লিখে তাহলে আমার এখানে কোন দুইটা জিনিস করতে হবে আমাকে বলেন তো? a টু দি পাওয়ার n এর সাথে a গুণ দিতে হবে, জি তাই ম্যাম। না? এটা জাস্ট বোঝানোর জন্য যে a টু দি পাওয়ার n+1 যদি আমাকে বের করতে হয়, আমাকে কিভাবে বের করতে হবে বা কিভাবে ক্যালকুলেট করতে হবে? a টু দি পাওয়ার n এর সাথে আমার a কে গুণ করতে হবে, ঠিক আছে? এই যে এখানে যে ভাঙছে, এই যে দেখেন a টু দি পাওয়ার n+1 কে a টু দি পাওয়ার n লিখছে, a লিখছে, কেমনে লিখছে? পাওয়ারের সূত্র অনুযায়ী লিখছে বা এক্সপোনেনশিয়ালের ফর্মুলা অনুযায়ী লিখছে। বুঝাইতে পারছি আমি? এটা প্রুফ করতে বলিনি আমি, প্রুফ করতে হবে যে an+1 টা এই ফরম্যাটে লেখা যায় কিনা, এই যে এই ফরম্যাটে, বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। জাস্ট n এর জায়গায় n+1 দ্বারা রিপ্লেস করে দেবেন, ঠিক আছে? ক্লিয়ার? জি। এখন ওকে, ঠিক আছে। এই গেল। এরপর আসেন হচ্ছে লেকচার 4। লেকচার 4 এ এইসব আলাদা জিনিস পড়ার দরকার নেই, যে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রেস অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স আপনাদের পড়াইছিলাম আমি, ওই যে রো কলাম করতে হবে, কলাম রো করতে হবে, এটা কি বুঝছিলেন? থ্যাংক ইউ। সেটা তো আমি বললাম, আপনারা যদি এটা বুঝে থাকেন আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, যদি না বুঝেন দেন আমি কালকে আপনাদের বুঝাই দেব। এটা সেম মানে মেথড। হ্যাঁ আমি চাচ্ছি যে আপনারা যদি এটা বুঝেন আপনারা এটা একটু প্র্যাকটিস করেন বাসায়, তাইলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারছেন আগের ম্যাথটা। আর যদি এটা না বুঝতে পারেন দেন আমি নেক্সট ক্লাসে এটা বুঝাই দেবো, মানে কালকেই। হ্যাঁ আজকে আপনারা একটু প্র্যাকটিস করেন এটা, ঠিক আছে? হ্যাঁ জাস্ট বুঝেন কিনা এটা আগে দেখেন, আমি কালকে আপনাদের জিজ্ঞেস করবো অবশ্যই। আচ্ছা গেল, এটা গেল। এরপর হচ্ছে এই যে ম্যাট্রিক্স অ্যালজেব্রা 2, হ্যাঁ এটা 4। আচ্ছা এখানে দেখেন ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সটা কি, এটা কি কারো ধারণা আছে কিনা? ট্রান্সপোজ মানে কি? খুবই বেসিক জিনিস ম্যাট্রিক্সের। ট্রান্সপোজ মানে হচ্ছে রো কে কলাম করতে হবে, কলামকে রো করতে হবে, ইন্টারচেঞ্জ করা রো কলাম, তাই না? ধরেন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন এই ম্যাট্রিক্সটার ধরেন এইভাবে আছে a1 b1 a2 b2, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটাকে আমি ট্রান্সপোজ করতে গেলে আমার কি করতে হবে বলেন তো? এটাকে ট্রান্সপোজ করতে গেলে আমার কলামটা রো হবে, রোটা কলাম হবে, যেভাবে a1 ফার্স্ট কলামটাকে আমি ফার্স্ট রো বানায় ফেলবো, সেকেন্ড কলামটাকে আমি সেকেন্ড রো বানায় ফেলবো। বুঝাইতে পারছি আমি? জাস্ট রো আর কলামটা ইন্টারচেঞ্জ হবে, এটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এই ট্রান্সপোজকে a টু দি পাওয়ার t দিয়ে লেখা যায়, ক্যাপিটাল টি স্মল টি অথবা a প্রাইম দিয়ে লেখা যায়। গেল। ট্রেসটা কি? ট্রেসটা হচ্ছে কি দুইটা মানে দুইটা না, সরি, ট্রেসটা হচ্ছে মেইন ডায়াগোনাল বরাবর, একটা ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল বরাবর যে কয়টা এলিমেন্ট থাকবে তাদের যোগফল হচ্ছে ট্রেস। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ট্রেসটা কি? ট্রেসটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল বরাবর যে কয়টা এলিমেন্ট থাকবে তাদের যোগফল। আর ট্রান্সপোজ হচ্ছে জাস্ট খালি রো আর কলামকে আমি ইন্টারচেঞ্জ করবো, যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে। এই গেল এই দুইটা জিনিস। এখন এদের কিছু ম্যাথ এখানে করাইছে। এই যে দেখেন এখানে ডায়াগোনাল ম্যাট্রিক্স আমি শিখাইছি। ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল বরাবর নন জিরো এলিমেন্ট থাকবে আর বাকিগুলা সব এলিমেন্ট জিরো হবে। কমপ্লেক্স কনজুগেট অফ এ ম্যাট্রিক্স, কমপ্লেক্স কনজুগেট অফ এ ম্যাট্রিক্স এই জিনিসটা আমি একটু বলি। এখানে হচ্ছে এর ভ্যালু কত দেওয়া আছে আমার? 2i 1 প্লাস i, 0 মাইনাস i 5 এরকম দেওয়া আছে। আচ্ছা এখন এখানে আমার কনজুগেট ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হবে সেটা কনজুগেট অফ এ মানে কি?
যে ধরেন আচ্ছা আমি আগে বলি, কমপ্লেক্স নাম্বার কি আপনারা কখনো পড়ছেন? কমপ্লেক্স নাম্বার কোথাও, এই যে a প্লাস আই বি এরকম টাইপের নাম্বার কি পড়ছেন ম্যাথে? পড়ছিলাম ম্যাডাম, আমি তো ভুলে গেছি। আচ্ছা পড়ছেন তো, ঠিক আছে, অসুবিধা নেই। তো এটার কনজুগেট কি জানেন? এটার কনজুগেট হচ্ছে প্লাসটা জাস্ট মাইনাস হবে। আমি কি বুঝাইতে পারছি? ধরেন হচ্ছে এই যে এখানে যে a প্লাস আই বি আছে না, এইটা তো ইমাজিনারি পার্ট, এটা রিয়াল পার্ট। এই ইমাজিনারি পার্টের আগের যে অ্যাডিশনটা আছে ওটা সাবট্রাকশন হয়ে যাবে। যেমন ধরেন a মাইনাস আই বি, এটা হচ্ছে এটার কনজুগেট, এটার কনজুগেট। কনজুগেটটাকে আপনাদের আমি ক্লিয়ার করতে পারছি? যেমন ধরেন আমি যদি বলি, যেমন এখানে আছে দেওয়া এ, ধরেন এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এটা কি নাম্বার? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার মানে কি আমি একটু বলি। কমপ্লেক্স নাম্বারে হচ্ছে আপনাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে রিয়াল পার্ট আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই দুইটা পার্ট মিলায় হচ্ছে কমপ্লেক্স নাম্বার হয়। এখন এটার কনজুগেট মানে কি, কনজুগেট পার্ট কিভাবে লিখতে হচ্ছে, কনজুগেট অফ এনি কমপ্লেক্স নাম্বার আমরা কিভাবে লিখি, সেটা হচ্ছে এইটার জাস্ট খালি প্লাসটাকে মাইনাস করে লিখবে, যে a মাইনাস আই বি, লাইক দিস। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটার কনজুগেট। তো ম্যাম -2 এবং -5 হলো না কেন? এখন এখানে কোনটা -2 -5? না বলছি ওইখানে -2 হলো না কেন? এটা 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 জি, এটা জি। বলতেছেন না, এটা তো রিয়াল পার্ট, এটা তো রিয়াল পার্ট, এটা আচ্ছা, রিয়াল আচ্ছা। পার্ট না? আর এটা কি ইমাজিনারি পার্ট না? আমাকে বলুন তো। জি, জি। ইমাজিনারি পার্টের আগে কিন্তু আমি চেঞ্জ করছি প্লাস মাইনাস, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করেন, এই যে দেখেন ইমাজিনারি পার্ট ছিল এটা আই বি। আই বি মানে কি, মানে বি এর সাথে, সরি বিটা একটা রিয়াল নাম্বার, ঠিক আছে? এখন এটার সাথে ধরেন যে পার্টটার সাথে আই কানেক্ট থাকবে সেই পার্টটাকে আমি সবসময় মাথায় রাখবো ইমাজিনারি পার্ট। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর যে পার্টের সাথে আই কানেক্ট থাকবে না সেই পার্টটাকে কি বলবো? আমি রিয়াল পার্ট বলবো। রিয়াল পার্টে চেঞ্জ হয় ইমাজিনারি পার্টের আগে, সাইন চেঞ্জ হয়, প্লাস মাইনাস হয়। বুঝতে পারছেন? শুধু কি ম্যাডাম সাইনটাই চেঞ্জ হয় নাকি না ক্যারেক্টারও চেঞ্জ হয়? না, সাইন চেঞ্জ হয়। যে দেখেন, যেমন এখানে 2 রিয়াল পার্ট আছে, রিয়াল পার্ট নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। আপনারা আগে কি করবেন? রিয়াল পার্ট গুলো বসায় ফেলবেন, যে 2 2 0 0 5 5 শেষ। এখন আসেন ইমাজিনারি কেস। ইমাজিনারি, এই যে আই, এই যে আই, এই যে 1 প্লাস আই, এগুলা কি? এইগুলা হচ্ছে পিওর ইমাজিনারি নাম্বার। এটা একটা পিওর ইমাজিনারি নাম্বার, এটা পিওর ইমাজিনারি নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এখন এই যে দেখেন, এই আই এর আগে প্লাস ছিল, এখানে কি হয়েছে? মাইনাস হয়েছে। এখানে আই এর আগে মাইনাস ছিল, কি হয়েছে? প্লাস হয়েছে। আবার 1 প্লাস আই ছিল, 1 মাইনাস আই হয়েছে। বুঝতে পারছেন? আই রিলেটেড টার্মের আগে সাইন চেঞ্জ হয়েছে জাস্ট। বুঝতে পারছেন? জি ম্যাডাম। ওকে। এই জন্য আপনাদের যে 2 আর 5 যেটা রিয়াল পার্ট আপনারা বলেন, রিয়াল পার্টে কোনো চেঞ্জ কখনো আসবে না। হ্যাঁ, মানে রিয়াল যে পার্টটা এটা আছে, একটু আরেকবার বুঝায়েন তো। কোনটা কোনটা আবার কোনটা? এটা এই যে এই কনজুগেটের ক্ষেত্রে বলতেছেন, কমপ্লেক্স জি। কনজুগেট। কমপ্লেক্স কনজুগেটটা কি বললাম, যে এখানে a প্লাস আইবিটা কি? a প্লাস আইবি হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার না? তো এখন এখানে এটা হচ্ছে আমার রিয়াল পার্ট, এটা কি? এটা হচ্ছে আমার রিয়াল পার্ট, আর এই পার্টটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। ঠিক আছে? এই পার্টটাকে কি বলতেছে আমি? ইমাজিনারি পার্ট, যেটাতে হচ্ছে আই যুক্ত আছে। ইমাজিনারি পার্টের এখন কনজুগেটের ক্ষেত্রে কি হবে? অনলি ইমাজিনারি পার্টের আগে সাইন চেঞ্জ হবে। বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছেন? তো এখানে কনজুগেট পার্টের ক্ষেত্রে, কনজুগেট করার ক্ষেত্রে আমরা কি করব? কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টের আগে সাইন চেঞ্জ হবে। তাহলে এখানে আমার ইমাজিনারি পার্ট কোনটা? যেটার সাথে আই থাকবে। তাহলে ইমাজিনারি পার্টের আগে আমার সাইন চেঞ্জ হবে। দ্যাট মিন্স হচ্ছে এখানে ধরেন, এই যে ধরেন আমি যদি a প্লাস 1 প্লাস আই লিখি, আমাকে বলেন এখানে রিয়াল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা? যে বুঝেন নাই সে বলবেন। বলেন রিয়াল পার্ট কোনটা? এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, এই যে 1 প্লাস আই। এখানে রিয়াল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা? 1 হলো রিয়েল। হ্যাঁ, আর আই হইতেছে ইমাজিনারি। মানে ইমাজিনারিটারে মনে রাখেন যে আই দিয়ে ইউজ হয়, এই জন্য ইমাজিনারি। ঠিক আছে? আই রিলেটেড যে টার্মটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি টার্ম। হ্যাঁ, তো এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট আর এই পার্টটা হচ্ছে রিয়াল পার্ট। এই রিয়াল পার্টে কোনো কিছু চেঞ্জ হবে না, চেঞ্জ হবে ইমাজিনারি পার্টের আগের সাইনে। বুঝাইতে পারছি? তাহলে এখানে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে। রিয়াল পার্টে কোনো চেঞ্জ আসবে না। বুঝতে পারছেন? ইমাজিনারি পার্টের আগে মাইনাসটা প্লাস হয়ে যাবে অথবা প্লাসটা মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হবে। যেরকম এখানে দেখেন 1 প্লাস আই ছিল, 1 মাইনাস আই হয়েছে।
আবার এই যে দেখেন ইমাজিনারি, এটা আই প্লাস আই ছিল মাইনাস আই হয়েছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এখন ক্লিয়ার হয়েছেন নাকি এখনো মাথার উপর দিয়ে গেছে? আচ্ছা ম্যাডাম, এই ম্যাথটা বুঝবো কিভাবে যে এটা মানে এই ম্যাথটাই? এই ম্যাথটাই মানে বুঝলাম না আপনার কথা। আমি তো এখানে কি, আমি তো আপনাদের এখানে কমপ্লেক্স কনজুগেট, যে একটা ম্যাট্রিক্সের কমপ্লেক্স কনজুগেট জিনিসটা কি এটা বুঝাইছি। কমপ্লেক্স কনজুগেট এই টার্মটা আপনারা কি জানেন এটা কি? কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে এই যে আপনাদের যে আমি এতক্ষণ ধরে বুঝাইলাম, কমপ্লেক্স নাম্বারের প্লাস আই মাইনাস আই করতে হবে। কমপ্লেক্স কনজুগেট মানে কি? কনজুগেট মানে হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে ওইটার সাইন চেঞ্জ করা, ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ করে লেখা, ওটাকেই বলে ওই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট। এবং ওইটা নিয়ে যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় কমপ্লেক্স কনজুগেট অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে? যেমন আপনাদের যদি সাপোজ আপনাদের এরকম একটা এক্সাম্পল যদি দেওয়া থাকে, আচ্ছা আপনাদের আমি একটু লিখে বুঝাই, আমার মনে হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে যেতেছে। এটা আমি ম্যাম একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ম্যাম screen- কালকে তো আমাদের ক্লাস নেবেন তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাম আজকে ক্লাসটা একটু শেষ করে দিলে ভালো হয়, মানে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে দাঁড়ান দাঁড়ান, এইটা একটু শেষ করে নিই, একটু দাঁড়ান ওয়েট। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন, এখানে কমপ্লেক্স কনজুগেট মানে কি, ধরেন এ, এটা লেখা হচ্ছে না কেন, আচ্ছা ধরেন এ এ প্লাস আইবি, এই অংশটুকুকে বলা হয় রিয়াল, এই অংশটুকুকে বলা হয় ইমাজিনারি। ঠিক আছে? হ্যাঁ, এখন এই দুইটা মিলায় কি বলে, এই পুরোটাকে কি বলে বলেন তো? এই পুরোটাকে বলা হইতেছে কমপ্লেক্স নাম্বার। এই পুরোটাকে কি বলে? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে? এখন এইখানে আমরা যখন কমপ্লেক্স কনজুগেট করতে যাব তখন আমরা খালি ইমাজিনারি পার্ট, এই যে ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ করব। বুঝতে পারছেন? তাহলে এটার কমপ্লেক্স কনজুগেট কি হবে? কমপ্লেক্স এ মাইনাস আই বি। হ্যাঁ, কমপ্লেক্স কনজুগেট। এই কমপ্লেক্স কনজুগেট কি হবে? এ মাইনাস আই বি। দ্যাট মিনস এই যে এই ইমাজিনারি পার্টের আগে প্লাস ছিল, মাইনাস করছি আমি। বুঝতে পারছেন? এখন ধরেন এরকম যদি থাকে আই, আই মানে কি, এটাকে আমরা যদি কমপ্লেক্স হিসাবে লিখি তাহলে কিভাবে লিখতে হবে বলেন তো? 0 প্লাস আই, তাই না? কারণ আমার রিয়াল পার্টটা 0, ইমাজিনারি পার্টটা আছে আই। তাহলে এটাকে আমি যদি কমপ্লেক্স কনজুগেট করতে যাই তাহলে আমার কি করতে হবে বলেন তো? কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স 0 মাইনাস কনজুগেট দ্যাট মিনস 0 মাইনাস আই। তাহলে কি লিখতে পারেন বলেন তো? মাইনাস আই। ক্লিয়ার? এখন বুঝতে পারছেন? আচ্ছা, এর থেকে ভালোভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে? এটাও যদি না বুঝেন, বুঝছি ম্যাম, বুঝছি। হ্যাঁ এটা এটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, শেষ করে দিলাম আমি। একটা খালি এই ম্যাথ একটু করাই, এটা ম্যাথই করাইছি যদিও। স্কেলার ম্যাট্রিক্সটা হইতেছে যে দুইটা ম্যাডাম, ম্যাট্রিক্স। আজকে আগের ক্লাসটা খুব প্রেসার গেছিল তো এই জন্য সবাই একটু টায়ার্ড। ম্যাম ছুটি দেন, ছুটি দেন। হ্যাঁ দিতেছে, দাঁড়ান, এই যে একটা ম্যাথ, এই একটা ম্যাথ খালি বলবো, হ্যাঁ মুখে বলবো, দেন আমি দিয়ে দেবো। আপনারা খালি আমার ক্লাসে এরকম করেন, আগে আপনাদের রেজাল্টের জন্য আমি ক্লাস দিতে পারিনি। না ম্যাডাম, আপনার ক্লাস খুব ভালো লাগে, কিন্তু এই টায়ার্ড তো 2 ম্যাম ঘন্টা আমাদের এর ক্লাস। আগের ক্লাসটা একটু বোরিং গেছে, এখন সব মাথার উপর দিয়ে যাচ্ছে কিছুই। আচ্ছা আমি এখনই চলে যাবো, এই পিরিয়ডিক ম্যাট্রিক্স পর্যন্ত আমি দিয়ে আমি চলে যাবো, শেষ, ডান। এটা খুব ইজি। এটা দেখেন আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সটা কি, একটা স্কোয়ার ম্যাট্রিক্সের এই যে a স্কোয়ার ইকুয়াল টু a হবে। a স্কোয়ার মানে কি, ধরেন একটা ম্যাট্রিক্স এরকম আপনাদের গিভেন দেওয়া আছে, এটাকে প্রমাণ করতে বলবো আপনি এটা যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স মানে কি, এই যে গিভেন ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে ওইটাকে যদি আপনারা 2 বার গুণ করেন তাহলে ওই ম্যাট্রিক্সটাই আপনারা ফেরত পাবেন। ঠিক আছে? যে গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওইটাকে যদি আপনারা 2 বার গুণ করেন তাহলে ওই ম্যাট্রিক্সটাই আপনারা ফেরত পাবেন। এটাকেই বলা হচ্ছে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। ক্লিয়ার? এটা গেল। আর পিরিয়ডিক ম্যাট্রিক্স দরকার নেই, এটা জিনিস, এটা বাদ দেই। এই আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সটা বুঝতে পারছেন? এটা খুব ইজি। জাস্ট খালি কি বলছি আমি, যে যে ম্যাট্রিক্সটা গিভেন আছে ওই ম্যাট্রিক্সটাকে যদি আমি 2 বার গুণ করি a ইনটু a, তাহলে আমি ওই গিভেন ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। এরকম ম্যাট্রিক্সকে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এরকম আপনাদের ম্যাথ আসতে পারে যে এই ম্যাট্রিক্সটা দিয়ে বলবে এটাকে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, এটা প্রমাণ করো। ঠিক আছে? 2 এর জন্য আসবে, বেশি আর দিবে না। যাই হোক, আপনাদের আমি বেশি ডিস্টার্ব দেবো না। হ্যাঁ এটা বুঝতে পারছি আমি, আইডেম্পোটেন্ট পর্যন্ত, তাইলে আমি কালকে আরেকটু মানে পরে এরপর থেকে আগাবো আর কি। হ্যালো
জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি ম্যাডাম। জি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। আমাকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। সিআর কি আছেন? কি চলে গেছেন? জি ম্যাম, আসো ম্যাম। আচ্ছা সিআর, আপনি একটু প্লিজ কষ্ট করে কাইন্ডলি আমাকে এই যে এগুলো একটু দিয়ে দেন, এই যে আপনাদের যে প্রেজেন্স আছে, ঠিক আছে, দিয়ে দেন হোয়াটসঅ্যাপে। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ, টাটা। আল্লাহ হাফেজ ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই বাই বাই।